নমস্কার, আমি রুদ্রনীল। রূপকথা লাইভের সকল দর্শক ও বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভালো কাজ করুন, মানুষের মন জয় করুন। জুলাই মাস থেকে আসছে ম্যাগাজিন রূপকথা। সিনেমা, সিরিয়াল, থিয়েটার, নাটক, যাত্রার সমস্ত খবর ম্যাগাজিন কিন্তু খেয়াল রাখবেন ডিজিটাল প্ল্যাটফর্মে আপনারা পাবেন। আমি ভাস্বর চট্টোপাধ্যায় আমার তরফ থেকে রূপকথা ম্যাগাজিনকে শুভেচ্ছা জানাই। আপনাদের আগামী দিন ভালো হোক, সুন্দর হোক, এবং আপনারা খবরে খবরে, খুব ভালো খবরে আমাদের সবাইকে ভরিয়ে রাখুন। নমস্কার, আমি মন্দাক্রান্তা সেন। রূপকথা লাইভ ম্যাগাজিন অত্যন্ত আকর্ষণীয় বিষয়ে পসরা নিয়ে আত্মপ্রকাশ করতে চলেছে। এই ঘোর অন্ধকারে সে নিজেই নিজের আলোর দিশা, তারই যাত্রাপথ হোক শুভের লক্ষ্যে, বিজয়ের লক্ষ্যে। আমরা যখন মানসিক অবসাদে আতঙ্কে ভুগছি, রূপকথা লাইভ ম্যাগাজিনটি আমাদের দুদণ্ডে শান্তি দিক, এই আমার আন্তরিক শুভকামনা ও আশা। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ। রূপকথা লাইভ নামে একটি নতুন ম্যাগাজিন লঞ্চ হতে চলেছে। সেই ম্যাগাজিনে খুব ইন্টারেস্টিং কিছু বিভাগ থাকবে, সাহিত্য থাকবে, ফিল্মস থাকবে, টেলিভিশন থাকবে, নাটক থাকবে, খেলাধুলো থাকবে, রান্নাবান্না থাকবে, অনেক কিছু নতুন নতুন জিনিস থাকবে যেগুলো আপনাদের খুব মনোগ্রাহী হবে আশা করছে। এবং নতুন প্রজন্ম আরও যাতে সাহিত্যমুখী হয় তার জন্য অনেক ধরনের গল্প থাকবে। তো এই সব কিছুর জন্যে অনেক অনেক শুভেচ্ছা রইল। রূপকথা লাইভ অনেক বড় হয়ে উঠুক, আমাদের ভালো একটা ম্যাগাজিন হয়ে উঠুক। অনেক ভালোবাসা রইল চৈতির তরফ থেকে। রূপকথা ম্যাগাজিন আসছে। এটি একটি ম্যাগাজিন। সম্পাদনায় পত্রলেখানাথ এবং বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়। ওনাদের এই নতুন প্রয়াসকে স্বাগত জানাই। আমরাও এখানে গল্প, উপন্যাস, কবিতা যে যা পারবো লেখার চেষ্টা করব। আমার মনে হয় যে আজকের দিনে প্ল্যাটফর্মে এই ধরনের একটি কাজ, নতুন পত্রিকা আমাদের সবার কাছে খুব গ্রহণযোগ্য হবে এবং ওদের পথ চলাকে স্বাগত জানাই। নমস্কার, আমি সুদীপ মুখার্জি। রূপকথা লাইভ নামে একটি পত্রিকা খুব শিগগিরই তার উদ্বোধন হতে চলেছে। সেখানে এন্টারটেনমেন্টের সমস্ত বিভাগ থাকবে, সাহিত্য, আর্ট, পেইন্টিং, থিয়েটার, যাত্রা, সিনেমা, সিরিয়াল, সাক্ষাৎকার, এভরিথিং। মূল আইডিয়া হচ্ছে বাঙালি মানুষের কাছে, বাঙালি ইউথের কাছে বাংলার সাহিত্য, বাংলা কালচারকে যতটা পৌঁছে দেওয়া যায়, যত বেশি করে পৌঁছে দেওয়া যায়। আমি তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা কিন্তু দেখবেন রূপকথা লাইভ। নমস্কার, আমি বিনায়ক বন্দ্যোপাধ্যায়। রূপকথা লাইভ নামে যে নতুন ম্যাগাজিনটি শিগগিরই আমাদের যাপনের অংশ হয়ে উঠতে চলেছে, আমি তাকে আমার প্রাণ ভরা শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজ বেশ কিছুদিন হলো আমরা একটা অন্ধকার টানেলের যাত্রী এবং আমরা সবাই একটু আলোর জন্য ছটফট করছি। রূপকথা লাইভ সেই আলোটাই শিল্প, সংস্কৃতি, সাহিত্য, সিনেমায় ফেলবে এবং তার প্রতিফলনে আমাদের চোখেও ঝলমলিয়ে উঠবে নতুন সব স্বপ্নগুলো। আমরা আবার ছোঁয়া পাবো সেই রূপকথার, যার স্পর্শ ছাড়া বেঁচে থাকা বড় কঠিন। সেই রূপকথাটাকে সত্যি করে তোলার জন্য রূপকথা লাইভের সমস্ত নেপথ্যের কারিগরদের এবং আগামী দিনে যারা দর্শক, শ্রোতা বন্ধু, পাঠক থাকবেন তাদের সবাইকে আমার শুভেচ্ছা জানাই। রূপকথা আমাদের জীবনটাকে এই কঠিন বাস্তবের থেকে নিয়ে গিয়ে একটু রূপকথা দিয়ে মুড়ে দিই, এটাই প্রার্থনা। ভালো থাকবেন সবাই। নমস্কার। নমস্কার, আমি প্রেমেন্দ্র বিকাশ চাকি। বাংলা চলচ্চিত্র জগতের সাথে আমার দীর্ঘদিনের ওঠা বসা। সেই সূত্রে আপনাদের একটি খবর দিয়ে রাখি যে আগামী জুলাই মাসে অনলাইনে একটি পত্রিকা আসছে যার নাম রূপকথা। সেখানে সিনেমা, থিয়েটার, নাটক, গান, যাত্রা, পেন্টিং, ফ্যাশন, লাইফস্টাইল, রান্না, খেলাধুলা, এই সমস্ত কিছু থাকবে। এবং তার সাথে বাংলা সাহিত্য, গল্প, কবিতা,
ঘর সাজানো, স্বাস্থ্যের বিভিন্ন রকম উপদেশ, তাছাড়া বিভিন্ন মানুষের সাক্ষাৎকার। আমি এই রূপকথার সাফল্য কামনা করি। আপনাদের কাছে অনুরোধ, এই রূপকথাকে আপনারা আরও দূরে, আরও অনেকটা পথ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ। নমস্কার, আমি সঙ্গীত পরিচালক চন্দন রায়চৌধুরী বলছি। দর্শক এবং শ্রোতাদের প্রথমেই আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই। রূপকথা লাইভ নামে একটি ম্যাগাজিন আপনাদের সামনে আসতে চলেছে, যার মধ্যে আছে সাহিত্য, সংস্কৃতি, ফিল্ম, সিরিয়াল, নাটক, গান, সমস্ত কিছুই। মানে একটি বিনোদনমূলক ম্যাগাজিন, সেটা আপনাদের সামনে আসছে এবং নতুন রূপে, নতুন আঙ্গিকে আপনাদের মনোরঞ্জন করতে আসছে। বিভিন্ন খবর নিয়ে আসছে, বিভিন্ন মতামত, বিভিন্ন দর্শকদের অনুভব, সব কিছু এটাতে প্রতিফলিত হবে। আমি আশা করি আপনারা সকলে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর আমার অনুরোধ, যেহেতু এটা প্রথম আসছে নতুন রূপে, নতুনভাবে, আপনারা একে মানসিকভাবে একে সাপোর্ট করুন, দেখুন, দেখান, সকলের ভালো লাগবে এই ভেবেই আমার এই অনুরোধ। রূপকথা লাইভকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই, সেই সঙ্গে দর্শক শ্রোতাদের জানাই আমার শুভেচ্ছা। নমস্কার। এই লকডাউনের একাকিত্বের মধ্যে দাঁড়িয়ে একটা খুব ভালো খবর পেলাম আমার প্রিয় ইন্দ্রজিৎ আইচের কাছ থেকে। ওরা কয়েকজন মিলে রূপকথা নাম দিয়ে একটি ম্যাগাজিন তৈরি করছেন, যে ম্যাগাজিনের উদ্দেশ্য হচ্ছে সাহিত্য, সংস্কৃতি, বিশেষ করে নাটক, সিনেমা, দূরদর্শন বা টিভি সিরিয়াল ইত্যাদি নিয়ে একটি অত্যন্ত সরস পত্রিকা, যার একটু অভাব ছিল আমাদের মধ্যে, সেই পত্রিকার ভাবনা এরা করেছেন এবং এর জন্মলগ্ন ওরা ঘোষণাও করেছেন। আমার শোনার পর এই একাকিত্বের মধ্যেও খুব ভালো লাগলো যে সোশ্যাল ডিস্ট্যান্স যেখানে স্লোগান উঠছে, সেখানে সমাজকে আরও বেশি সম্পৃক্ত করা, সমাজ মনস্কতাকে আরও বেশি সম্পৃক্ত করা, সাহিত্য সংস্কৃতিকে আরও বেশি সেবা করার জন্য কয়েকজন মানুষ একত্রিত হয়ে এই একটি পত্রিকার কথা ভেবেছি, এর নাম রূপকথা। আমি রূপকথার অরূপ সাধনাকে আমি অভিনন্দন জানাই। আমি বিশ্বাস করি অনন্তকাল ধরে এই পত্রিকা আমাদের মনে মননে চিরায়ত সম্পদ হয়ে থাকে। এই বয়সে দাঁড়িয়ে কোনো কিছু দীর্ঘজীবন কামনা করাটা আমার পক্ষে হয়তো একটু হাস্যকর হয়ে উঠবে, কারণ আমি নিজে দীর্ঘজীবন পেয়ে গেছি। কিন্তু সাহিত্য পত্রিকা, সংস্কৃতি পত্রিকার দীর্ঘজীবন খুব কঠিন, কিন্তু যারা এর পেছনে রয়েছে তাদের নিষ্ঠা সম্পর্কে আমি অত্যন্ত বিশ্বাসী। আমি বিশ্বাস করি রূপকথা পত্রিকা তার উদ্দেশ্য সাধন করবে এবং আমাদের সকলের কাছে এই সম্পদ করবে। ধন্যবাদ। এই পত্রিকার দীর্ঘ জীবন আমি কামনা করি। বর্তমানে পৃথিবীতে আমরা এমন পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি যেখানে আমরা আর স্বাভাবিকভাবে আগের অবস্থায় ফিরে যেতে হয়তো বা পারব না। যে কারণে আমরা এখন প্রত্যেকেই ম্যাগাজিনের দিকে ঝুঁকছি। লার্নিং মানে ইন্টারনেটের মাধ্যমে পড়াশুনো করা, ইন্টারনেটের মাধ্যমে সাহিত্য চর্চা করা, এদিকেই প্রত্যেকের নজর চলে আসছে। এখন প্রত্যেকের হাতেই রয়েছে স্মার্টফোন, তাতে ইন্টারনেট আমরা প্রত্যেকেই পাই। যেই কারণে আমরা ইন্টারনেটের দিকে এবং এই সাহিত্যের দিকেই ঝুঁকছি। জুলাই মাসে একটা নতুন ম্যাগাজিন বেরোচ্ছে যার নাম রূপকথা। সেই রূপকথায় থাকছে নানা রকমের সাহিত্যের আঙ্গিক, যেমন থাকবে কবিতা, যেমন থাকবে গল্প, যেমন থাকবে খেলা, বিনোদন, নাটক, ভ্রমণ, খুব নানা ধরনের আঙ্গিক। আমি প্রীতম সরকার নিজেও পড়ব,
আমি চাইবো আপনারাও এটা করুন। যারা করছেন তাদের প্রতি আমার শুভকামনা থাকছে। নামটা হচ্ছে ই ম্যাগাজিন রূপকথা। রূপকথা লাইভ নামে একটা ই ম্যাগাজিন প্রকাশিত হতে চলেছে। সম্পাদনা করেছেন পত্রলেখা নাথ ও বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়। ওনাদের এই উদ্যোগ প্রশংসনীয়। এর ফলে আগামী প্রজন্মের কাছে সাহিত্য খুব সহজেই পৌঁছে যাবে। আমরাও এখানে যে যেরকম পারি গল্প, উপন্যাস, কবিতা, অন্যান্য বিষয় নিয়েও লেখালেখি করব। এটা সবারই ভালো লাগার কথা, ভালো লাগবে। আমি ওনাদের এই পথ চলার সাফল্য কামনা করি। নমস্কার বন্ধুরা, আমি গৌরব। এই কঠিন সময়ের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকের নিজের মতো করে একটা স্ট্রাগল, একটা লড়াই চলছে। সত্যি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা প্রত্যেকে, কিন্তু আমি আশাবাদী যে এই সময় খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই পরিবর্তন হবে এবং আমরা আবার সেই ভালো সময় ফিরবো, সেই আগের মতো কাটাবো যেরকম আমরা কাটাতাম। এবং এই এত খারাপ খবরের মধ্যে একটা কিন্তু দারুণ খবর আছে। নতুন একটা ম্যাগাজিন আসতে চলেছে, বাংলা ম্যাগাজিন রূপকথা লাইভ, এবং সেখানে সাহিত্য, বিনোদন, পেইন্টিং, খেলাধুলা, ফিচার, যাত্রা, নাটক, শর্ট ফিল্ম, সাক্ষাৎকার সমস্ত কিছু থাকবে শুধুমাত্র আপনাদের জন্য। এবং এত ভালো একটা উদ্যোগ, সত্যি সাধুবাদ জানাতে হয়। এবং বাংলা সাহিত্যকে সাধারণ মানুষের মধ্যে আরও বেশ কিছুটা ছড়িয়ে দিতে এই রূপকথা লাইভ সকলের ঘরে ঘরে পৌঁছে যাক। এই ম্যাগাজিনের অনেক শ্রীবৃদ্ধি হোক এবং আমরাও অপেক্ষায় রইলাম এই ম্যাগাজিন হাতে পাওয়ার। সো প্রত্যেকের ভালোবাসা, আশীর্বাদ যেন এই ম্যাগাজিনের প্রতি থাকে এবং এত সুন্দর একটা কাজ আসতে চলেছে, এত সুন্দরভাবে বাংলা সাহিত্যকে নিয়ে এনারা কাজ করতে চলেছেন, তার জন্য আমার তরফ থেকে রূপকথা লাইভের জন্য রইল অনেক শুভকামনা। নমস্কার, আমি অভিনেতা রাহুল বর্মন। আমরা একটা অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে মানুষের মনে সংশয় যে আমরা ঘর থেকে বেরোবো নাকি বেরোবো না। এই অবস্থার মধ্যে দিয়ে আমরা নেটের ব্যবহার কিন্তু অনেক বেশি করছি, কারণ অনেকটা সময় আমাদের বাড়িতে থাকতে হচ্ছে। তাই আমার ভাতৃসম ইন্দ্রজিৎ, সে একটা ই ম্যাগাজিন বার করছে, তার নাম হচ্ছে রূপকথা লাইভ। রিপিট করছি, রূপকথা লাইভ। এটা আসছে এই জুলাই মাস থেকে। এখানে বিনোদনের নানান খবর, খেলাধুলো থেকে শুরু করে সাহিত্য, যাত্রা, সব কিছুর খবর থাকবে। সুতরাং এই ই ম্যাগাজিনকে আমার তরফ থেকে, আমার সমস্ত ফিল্ম ফ্রেটার্নিটির তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। ওদের আগামী দিনগুলো আরও সুখময় উঠুক, লোকের ঘরে ঘরে পৌঁছে যাক রূপকথা লাইভ। ধন্যবাদ। নমস্কার, শান্তিনিকেতন থেকে আমি সুবোধ মিত্র বলছি। ডক্টর পত্রলেখা নাথ এবং সাহিত্যিক বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রূপকথা লাইভ শুরু হতে চলেছে ই ম্যাগাজিন। আগামী জুলাই মাসে আত্মপ্রকাশ ঘটবে। এই ই ম্যাগাজিনে বিভিন্ন বিষয়গুলি এতে রেগুলার ফিচার হিসেবে থাকবে। আমাদের জীবনের, সমাজ জীবনে বিভিন্ন সাংস্কৃতিক, শিল্প, সাহিত্য, খেলাধুলো, ভ্রমণ কাহিনী বা ভ্রমণ বিবরণ, আবার রিপোর্ট, বইয়ের পুস্তক সমালোচনা, এমনকি বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বিষয়গুলির উপরে ইন্টারভিউ ও প্রকাশ পাবে। একটা
সমাজের আমাদের বাঙালির মনে খোরাক হিসেবে এটা একটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার আশা। এই ধরনের ম্যাগাজিনে আমাদের যে মনের চাহিদা, আমাদের যে সমাজের চাহিদা, সাংস্কৃতিক এবং শিল্পের যে চাহিদা, এই চাহিদাকে মেটাতে সাহায্য করবে। এই ম্যাগাজিনটি সম্পূর্ণভাবে সফলতা কামনা করছি। আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি উদ্যোক্তাদের যে এই ম্যাগাজিনের মাধ্যমে একটা নূতন দিক কিন্তু খুলে যেতে পারে, খুলে যাবে বলে আমার ধারণা। এবং দুজনেই দুই যে সাহিত্যিক ডক্টর পত্রলেখা নাথ এবং শ্রী বন্দ্যোপাধ্যায়, দুজনকেই আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং এই পত্রিকার দীর্ঘ জীবন কামনা করছি। আমি ব্যক্তিগতভাবে সমস্ত ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেব। আমার যতটুকু সীমিত ক্ষমতা, সেই ক্ষমতা দিয়ে আমি আপনাদের পাশে দাঁড়াবো। আমি আছি, আমি থাকবো। নমস্কার, শুভেচ্ছা নেই। নমস্কার, কল্যাণ সেন বরাট বলছি। রূপকথা লাইভ নামে একটি ম্যাগাজিন জুলাই মাস থেকে আত্মপ্রকাশ করছে। সাহিত্য, খেলাধুলো, নাটক, আমাদের সংস্কৃতির বিভিন্ন ধারা, খেলাধুলো, সমস্ত ধারাকে একত্রিত করে একটি ম্যাগাজিন। তা বাঙালিকে আরও অনেক বেশি সমৃদ্ধ করবে, এটা আমার বিশ্বাস। আপনারা সকলে এনাদের সঙ্গে থাকুন, এনাদের পথ চলা মসৃণ হোক এবং মানুষের ঘরে ঘরে এনারা পৌঁছে যান, এই শুভেচ্ছা রাখছি। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। রূপকথা লাইভ ম্যাগাজিন সম্পাদনায় পত্রলেখা নাথ ও বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়। আমি ডক্টর শর্মিলা মজুমদার, পেশায় শিক্ষিকা। নতুন প্রজন্মের কাছে বাংলা সাহিত্যকে আরও বেশি করে পৌঁছে দেবার জন্য ওনাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এতে বিভিন্ন ধরনের লেখা থাকবে। আসুন আমরা সকলে এই ম্যাগাজিনে লিখি। নমস্কার, আমার নাম অম্লান রায়চৌধুরী। রূপকথা নামে একটি ম্যাগাজিন আসছে আগামী জুলাই মাস থেকে। বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় ও পত্রলেখা নাথের পরিচালনায় বা সম্পাদনায় এই পত্রিকাটি আন্তর্জাতিক স্তরে প্রকাশ পাবে ডিজিটালি। খুব ভালো লাগছে আজকের দিনে, যেখানে ডিজিটাল যুগে এই ধরনের ম্যাগাজিনের যথেষ্ট প্রয়োজনীয়তা আছে অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমি খুব আনন্দিত এবং খুব উৎফুল্ল যে এরকম একটা ম্যাগাজিন, যে ম্যাগাজিন থাকবে গল্প, কবিতা, নাটক, শিল্পকলার নানান দিক, এছাড়া খেলাধুলা, প্রায় সমস্ত কিছুকেই কভার করবে এই ম্যাগাজিন। খুব আনন্দের বিষয়। আমি আশা করব এই ম্যাগাজিন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি লাভ করে ভবিষ্যতে অনেক মানুষকে সাথে নিয়ে ম্যাগাজিন চলবে, এটাই আমার আশা। ধন্যবাদ। নমস্কার, দেবল চক্রবর্তী বলছি। আমরা এক দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। সমস্ত পৃথিবী এক দুঃস্বপ্নের মধ্যে দিয়ে পথ হাঁটছে। আজকের তারিখে সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক পরে থাকা, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে এক বিরাট দূরত্ব, কয়েকশো জন দূরত্ব সৃষ্টি হয়েছে আমাদের সবার মধ্যে। সেখানে দাঁড়িয়ে বইয়ের পৃষ্ঠা উল্টে উল্টে পড়া, এগুলো
প্রায় স্বপ্নের মতন হয়েছে। কিন্তু তা বলে সংস্কৃত তো থেমে থাকতে পারে না, কৃষ্টি থেমে থাকতে পারে না, সৃষ্টি থেমে থাকতে পারে না। তারা বিকল্প রাস্তা খোঁজে, তেমনই বিকল্প রাস্তার সন্ধান নিয়ে এসছে রূপকথা লাইভ। এবারই সুখের কথা, এবারই আশার কথা। রূপকথা লাইভ একটা ই ম্যাগাজিন আত্মপ্রকাশ করতে চলেছে আর কয়েকদিনের মধ্যেই, জুলাই মাসে। শিল্প সাহিত্যের সমস্ত দিকগুলোকে নিয়ে এই পত্রিকা থাকবে। আসুন আমরা সবাই এই পত্রিকার সাথ দিই, এই পত্রিকার সঙ্গে সহযোগিতা করি। আসলে এই সহযোগিতা, এই সাথ দেওয়ার মধ্যে দিয়ে আমরা সংস্কৃতিকেই সাথ দেব, সংস্কৃতির সঙ্গেই গাঁটছড়া বাঁধব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার, কুমকুম বসু দাস বলছি। আমি দীর্ঘদিন সাহিত্যের জগতের সঙ্গে জড়িত। 2020 সাল আমাদের পৃথিবীর বুকে নিয়ে আসছে একের পর এক দুর্যোগের ঘনঘটা। আমরা আজ গৃহবন্দী, মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত। এরই মধ্যে একটি ছোট্ট আশার আলো, রূপকথা লাইভ। হ্যাঁ, রূপকথা লাইভ একটি ই ম্যাগাজিন লঞ্চ করছে আগামী জুলাই মাসে। এই রূপকথা লাইভের জন্মলগ্নে আমি তাকে শুভেচ্ছা জানাচ্ছি। সে এগিয়ে চলুক এবং করে চলুক আমাদের মনোরঞ্জন। শুভকামনা জানাচ্ছি রূপকথা লাইভের কর্ণধার বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় এবং পত্রলেখা নাথকে তাদের সৃজনীমূলক প্রচেষ্টার জন্যে। ভালো থাকবেন, ধন্যবাদ। নমস্কার, আমি শ্রী অর্জুন সরকার। বর্তমানে আমরা সবাই একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এই প্রার্থনাই করি। সামনে জুলাই মাস থেকে রূপকথা লাইভ নামে একটা ই ম্যাগাজিন বাংলার সাহিত্য জগতে প্রবেশ করছে, আত্মপ্রকাশ করছে। সম্পাদনায় শ্রীমতী পত্রলেখা নাথ এবং শ্রী বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়। সেখানে অনেক স্বনামধন্য লেখক সাহিত্যিকদের লেখাও যেমন থাকবে, আমরাও সেখানে গল্প উপন্যাস লেখার সুযোগ পাব, এই আশায় রাখি। বাঙালি পাঠক মহলের সমাদৃত হোক, বাঙালি প্রতিটা পাঠকের ঘরে ঘরে এই ই ম্যাগাজিন পৌঁছে যাক, এই শুভেচ্ছায় রাখি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার, আমি নৃত্যশিল্পী রঞ্জন কুমার দাস। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। বর্তমান কঠিন সময় একরাশ আনন্দ নিয়ে আসছে রূপকথা লাইভ ই ম্যাগাজিন। আমি আছি রূপকথার সঙ্গে, আপনারাও থাকুন। চলুন আমরা সবাই মিলে রূপকথার শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার, আমি রঞ্জন কুমার দাস। নমস্কার সবাইকে জানাই, আমি দেবাশিস মুখার্জি। বেঙ্গল থেকে একটা দারুণ খবর আসছে, কিন্তু এটা হচ্ছে খুব শীঘ্রই ই ম্যাগাজিন লঞ্চ হচ্ছে। আর এই ই ম্যাগাজিনে সব কিছু থাকছে, থিয়েটার, মুভি, ড্যান্স, পেন্টিং, কুকিং, স্পোর্টস, লিটারেচার, everything. So রূপকথা লাইভ, আমরা সবাই ওয়েট করছি এই ম্যাগাজিনটার জন্যে।
এটা দারুণ খবর, খুবই ভালো খবর। বেঙ্গলের রিচ কালচারটাকে আরও রিচ করবে, ঘরে ঘরে পৌঁছে যাবে। আমরা সবাই এটার জন্য অপেক্ষা করছি। জুলাই মাস থেকে এটা আসবে, লঞ্চ হবে। অল দ্য বেস্ট রূপকথা লাইভ এবং বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়কে। রূপকথা লাইভ একটা ই ম্যাগাজিন শুরু হতে চলেছে এই জুলাই থেকে। এতে থাকছে খেলাধুলোর কথা, থাকছে গান বাজনা, ফিল্ম, আবৃত্তি, নাটক এবং অনেক কিছু। সাহিত্য, সংস্কৃতি ও বিনোদনকে অনেক বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে রূপকথা লাইভ। এই অস্থির সময়ে আমি তো আছি রূপকথার সঙ্গে। আপনি থাকছেন তো?